রাজ্যে পালা বদল হয়েছে। বিজেপির যে ট্যাগলাইন ভয় আউট ভরসা ইন, আর এবার দেখতে পাওয়া যাচ্ছে যে ভরসা ইন তার সঙ্গে আমরা ওরা আউট হয়েছে। রাজ্যে আমরা ওরা সংস্কৃতির কি তাহলে অবসান হলো? কারণ আজ কল্যাণীতে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, আর সেখানেই দেখতে পাওয়া গেল তৃণমূল সাংসদ এবং বিধায়ককে। সরকার বদলাতেই পাল্টে গেল কি এই সেই সংস্কৃতিটা? আমরা দেখেছিলাম সাংবাদিক বৈঠক থেকে বা প্রশাসনিক বৈঠক থেকে বা বিধানসভাতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি বিষয়ে জোর দিয়েছিলেন। গত সরকারের আমলে যেটা হয়নি, বিরোধীদের কণ্ঠরোধ করা হয়েছে বিধানসভায় বা কোথাও কোনো কথা বলতে দেওয়া হতো না, বা প্রশাসনিক বৈঠক হলে বিরোধী বিধায়ক বা সাংসদদের ডাকা হতো না, বলা হতো না। কিন্তু এবার সেটার অবসান হবে। এবার বিধায়ক সাংসদ তারা ডাক পাবেন বা বিধানসভা হলেও সেখানে তারা কথা বলতে পারবেন। ঠিক সেই কাজ এবার দেখতে পাওয়া গেল কল্যাণীতে। প্রশাসনিক বৈঠকে তৃণমূল সাংসদ এবং বিধায়ক তারা পৌঁছে গেলেন। সরকার বদলাতেই পাল্টে গেল এই সংস্কৃতি, যেখানে দেখতে পাওয়া গেল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তিনি পৌঁছে গেলেন, পাশাপাশি তৃণমূল বিধায়ক তিনিও পৌঁছালেন। অর্থাৎ এই যে আমরা ওরা ছিল, সেটা যে এবার পালা বদলের পর আর চলবে না। বিরোধী বিধায়ক বা সাংসদ যথাযথভাবে গুরুত্ব পাবেন এবারের এই সরকারে, আগেই স্পষ্ট করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক তেমনই কাজ দেখতে পাওয়া যাচ্ছে এখন। অর্থাৎ এই আমরা ওরা সংস্কৃতির কি তাহলে অবসান হলো? মুখ্যমন্ত্রীর কথা মতনই কি কাজ হচ্ছে? এই প্রশ্ন দেখেই, এই ছবি দেখেই প্রশ্নগুলো থাকছে। আপনাদের শোনাবো কল্যাণীতে গিয়ে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ঠিক কি বলেছেন তিনি। সবার প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি। প্রশাসন সবার, প্রশাসনটা সবার, প্রশাসনটা কোনো দলীয় কর্মসূচি নয়, প্রশাসনটা সবার। প্রশাসনিক আপনারা শুনলেন যে সাংবাদিকদের প্রশ্ন, স্বাভাবিকভাবেই যেখানে প্রশাসনিক বৈঠক বর্তমান সরকারের, সেখানে বিরোধী দলের সাংসদ তিনি কাকলি ঘোষ দস্তিদার পৌঁছে গেলেন। স্বাভাবিকভাবে তাকে প্রশ্ন করা হয়েছে যে কি কারণে তিনি এখানে। তিনি বলছেন যে প্রশাসনিক বৈঠক, সেখানে সবার অধিকার আছে, সবাই আসতে পারেন। সাংসদ হয়ে প্রশাসনিক বৈঠকে তিনিও এসেছেন, আমন্ত্রণ পেয়েছেন, তিনিও এসেছেন। অর্থাৎ এখানেই প্রশ্ন উঠছে যে তাহলে এই যে আগে গত সরকারের আমলে বারবার বিভিন্ন জায়গাতে ব্রাত্য থেকেছে বিরোধীরা, কখনো সাংসদ বা কখনো বিধায়করা, এবার তার অবসান হয়েছে। আমরা দেখতে পেয়েছি বিধানসভাতে, যেখানে বিরোধী বিধায়কদের কথা বলতে দেওয়া হতো না, মাইক বন্ধ করে দেওয়া হতো, তাদেরকে মার্শাল দিয়ে বের করে দেওয়া হয়েছে চ্যাংদোলা করে, এমন ছবি আমরা দেখেছি। কিন্তু এবার তা হবে না। যখন প্রথম বিধায়করা তারা শপথ গ্রহণ করলেন, বিধানসভার একটা প্রথম অধিবেশন বসলো, তখনই কিন্তু স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বিরোধী বিধায়কদেরও যথাযথভাবে বলার সময় দেওয়া হবে, তাদের বক্তব্য রাখার সময় দেওয়া হবে। এবং আরও একটি বলা হয় যে কোথাও কোনো প্রশাসনিক বৈঠক বলুন বা কোনো সরকারি কর্মসূচি বলুন, সেখানে বিরোধী সাংসদ বিধায়করা তারাও সমান গুরুত্ব পাবেন, তাদেরকেও আমন্ত্রণ জানানো হবে, তারাও আসতে পারেন। তাদের কোনো সমস্যা বা কোনো দাবি দেওয়া থাকলে বা হয়তো মানুষ তাদের কাছে এসে তাদের সমস্যার কথা জানিয়েছেন, সাংসদ বিধায়করা সেই বৈঠকে এসে বা সেই কর্মসূচিতে এসে সেই বিষয়টা তারা তুলে ধরতে পারবেন, এবং বা চিঠি পাঠালে তার প্রাপ্তিও স্বীকার করা হবে, এবং সেই চিঠিতে যে সমস্যার কথা বা যে বিষয় তুলে ধরা হবে সেই বিষয়টার সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। এই কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর, এবং ঠিক সেই মতনই কাজ দেখতে পাওয়া যাচ্ছে যে রাজ্যে এবার ভরসা যেমন ইন হয়েছে, আমরা ওরা আউট হয়েছে। কল্যাণের ছবি এই মুহূর্তে জানবো, প্রতিনিধি সুদীপ্ত পাল রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্ত, এই মুহূর্তে যে ছবি কল্যাণীতে যে প্রশাসনিক বৈঠক, সেখানে বিরোধী দলের সাংসদ বিধায়ক তারা উপস্থিত, কি আপডেট এই মুহূর্তে সর্বশেষ পাচ্ছ? দেখো, প্রায় 45 মিনিট অতিক্রান্ত বৈঠকের 11:15 নাগাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এসে পৌঁছেছেন। বৈঠক ইতিমধ্যেই চলছে এবং এই বৈঠকে কিন্তু তিনটে জেলা নদিয়া, উত্তর 24 পরগনা এবং হুগলি, এই তিনটে জেলার যারা প্রশাসনিক আধিকারিক আছেন তাদের নিয়ে কিন্তু বৈঠকটা হচ্ছে। এখানে ডিএম রয়েছেন, এসপি রয়েছেন, সিপি রয়েছেন এবং তার পাশাপাশি এসডিওরাও রয়েছেন।
এছাড়াও কিন্তু প্রশাসনিক কর্তারা ছাড়াও উপস্থিত আছেন বিভিন্ন এই 3 জেলার বিধায়ক, এবং এই 3 জেলা ছাড়া কিন্তু অন্যান্য জেলার বেশ কিছু বিধায়ক সেখানে কিন্তু উপস্থিত রয়েছেন। সেখানে মন্ত্রী স্তরের যারা বিজেপি বিধায়ক আছেন তার মধ্যে অগ্নিমিত্রা পল রয়েছেন, দিলীপ ঘোষ রয়েছেন, এবং তার পাশে একাধিক সাংসদ তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। আমরা দেখেছি জগন্নাথ সরকারকে, আমরা দেখেছি শান্তনু ঠাকুরকে, তারা এই বৈঠকে উপস্থিত আছেন। সব মিলিয়ে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী কিন্তু নিয়মিত রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং সেখানকার বর্তমান অবস্থাকে বোঝার চেষ্টা করছেন এই প্রশাসনিক আধিকারিক এবং বিধায়কদের সঙ্গে বৈঠকের মাধ্যমে। এবং বিধায়করা যেটা জানিয়েছেন, তারা মূলত তাদের এলাকায় যে যে সমস্যাগুলো আছে তার মধ্যে পুরো সমস্যা, জল, আলো, রাস্তা, বিদ্যুৎ, এই ধরনের প্রচুর সমস্যা এলাকায় আছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করছেন। কারণ তারা কিন্তু ভোটের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু তারা সেগুলো মনে করিয়ে দিচ্ছেন। এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি কিন্তু খতিয়ে দেখে নিচ্ছেন এই মুহূর্তে কোন কোন জেলার কোন কোন বিধানসভা কেন্দ্রে কি কি সমস্যা আছে এবং সেগুলো কিভাবে সমাধান করা যায়। শুধুমাত্র উন্নয়নমূলক প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়া যেমন আছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলি ছিল বা রাজ্যে নতুন করে যেসব প্রকল্পগুলি হচ্ছে, এই সব প্রকল্পগুলি মানুষের কাছে পৌঁছে দিতে কি ধরনের পদক্ষেপ নিতে হবে সেই বার্তাও কিন্তু আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু দিচ্ছেন। এবং তার পাশাপাশি পুলিশ প্রশাসনের সঙ্গেও কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, যেখানে এই 3 জেলার উচ্চপদস্থ যারা আধিকারিক আছেন তারা উপস্থিত আছেন। সেখানে কিন্তু জেলার আইন শৃঙ্খলার উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। এই মুহূর্তে জেলার বর্তমান অবস্থা কি, সেই আইন শৃঙ্খলা অবস্থা কিরকম আছে, পুলিশকে কি ভূমিকা নিতে হবে। এবং তার পাশাপাশি বিগত তৃণমূল সরকারের আমলে যে বিভিন্ন তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসছে, সেখানে যেমন তোলাবাজি আছে, সন্ত্রাস আছে, এই ধরনের অভিযোগ কাদের কাছে আছে সেগুলোকেও কিন্তু প্রকাশ করার চেষ্টা করছেন। কারণ কিছুদিন আগেই কিন্তু বিভিন্ন জনসভায় বারবার শুভেন্দু অধিকারী যেটা বলে এসছেন যে এই তৃণমূলের আমলে যেসব নেতা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, তোলাবাজির সঙ্গে জড়িত ছিল, একেবারেই বোঝা যাচ্ছে। সুদীপ্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই পরবর্তীতে নজর থাকবে। সুদীপ্ত, ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে যে প্রশাসনিক বৈঠক চলছে, অপর প্রতিনিধি শান্তন ভট্টাচার্য সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আরো বিস্তারিত জানার চেষ্টা করব এই বৈঠক থেকে কি কি বিষয় আলোচনা হচ্ছে, কি বিষয় এই মুহূর্তে উঠে আসছে। শান্তন, দেখো, একেবারেই যে এই মুহূর্তে যে প্রশাসনিক বৈঠক সেই বৈঠক কিন্তু চলছে এবং এই বৈঠক কিন্তু কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ বিষয়, বীণা মণ্ডল যিনি স্বরূপনগরের এমএলএ, এছাড়াও আনিসুর রহমান বিদেশ যিনি দেগঙ্গার এমএলএ, এবং এর পাশাপাশি কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, তারা কিন্তু এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন। তারা এই মুহূর্তে এখানে এই প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন। অর্থাৎ বিরোধী যারা, তারা কিন্তু এবার এই প্রশাসনিক বৈঠকে তারা এসেছেন। এবং এর আগেও দেখা গেছে যে এর আগের পূর্বতন যে সরকার, সেই সরকারও প্রশাসনিক বৈঠক করত, কিন্তু সেই বৈঠকে কার্যত বিরোধীদের ডাকা হতো না, সেটা নিয়ে কিন্তু বিরোধীদের ক্ষোভ ছিল। এবার দেখা যাচ্ছে যে 3 জন বিরোধী দলের এমএলএ এবং এমপি তারা কিন্তু আজকের বৈঠকে এসে উপস্থিত হয়েছেন। অর্থাৎ তাদের একটাই লক্ষ্য, তারা যেটা জানাচ্ছিলেন যে তাদের এলাকার উন্নয়নের জন্যই তারা এসছেন, দলের কোনো অনুমতি নিয়ে কিন্তু তারা আসেননি। আমরা জানি যে কিছুদিন আগে থেকেই এই কাকলি ঘোষ দস্তিদার তিনি কিন্তু দলের প্রতি ক্ষুব্ধ এবং তিনি তার যে প্রয়োজনীয় পদ দলের, সেই পদও কিন্তু পদত্যাগ করে দিয়েছেন। তিনি জেলার তার যে জেলা অর্থাৎ উত্তর 24 পরগনা থেকে। এবং আমরা আজকে যেটা দেখছি যে এই প্রশাসনিক বৈঠক, সেই বৈঠক আজকে অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের বৈঠক থেকে একাধিক বিষয় কিন্তু আলোচনা হওয়ার কথা রয়েছে। তার মধ্যে এই জেলাতে উন্নয়নমূলক যে প্রকল্প, সেই প্রকল্পগুলো কিভাবে লাগু হবে 1 তারিখ থেকে, তার জন্য কিন্তু আজকের বৈঠকে ডিএম, এসপি এবং এছাড়াও দলীয় বিধায়করা তারা আলোচনা করবেন। মুখ্যমন্ত্রী তিনি কিন্তু তাদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে যে 1 তারিখ থেকে যে প্রকল্পগুলো লাগু হওয়ার কথা, সেই প্রকল্পগুলো কিভাবে ধাপে ধাপে লাগু করা যায়। কারণ কেন্দ্রীয় প্রকল্পকে লাগু করা সবথেকে বড় চ্যালেঞ্জ, কারণ এতদিন পর্যন্ত এই প্রকল্পগুলো বাংলায় বন্ধ ছিল, এবার কিন্তু সেই প্রকল্প চালু হচ্ছে। এবং আজকের বৈঠকে বিধায়কদেরকে তালিকা তৈরি করতে বলা হয়েছিল যে তাদের যে এলাকা, সেই এলাকায় সমস্যা কী কী রয়েছে এবং বিধায়করা তাদের যে এলাকা, সেই এলাকার যে উন্নয়ন কী কী দরকার, সেই উন্নয়নমূলক কাজ নিয়ে কিন্তু তারা একটি তালিকা তৈরি করে এনেছেন। এবং আজকের যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু এই তালিকা নিয়েও আলোচনা হবে এবং বিধায়করা তাদের এলাকার জন্য চাইবেন, অর্থাৎ কোথাও হসপিটাল প্রয়োজন রয়েছে, কোথাও স্কুল প্রয়োজন রয়েছে, এবং সেই
তালিকা থেকে বিধায়করা কিন্তু মুখ্যমন্ত্রীকে জমা দেবেন। অন্যদিকে আজকে যেহেতু নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলার ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হচ্ছে বর্ডার। আমরা জানি যে বিএসএফকে জমি হস্তান্তরের কিন্তু ঘোষণা ইতিমধ্যেই রাজ্য সরকার করেছে, তার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আজকের বৈঠকে সেই কাজ কতটা এগোলো এই রিভিউ মিটিংয়ে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী নেবেন। এবং কারণ উত্তর চব্বিশ পরগনা এবং তার পাশাপাশি নদিয়ার যারা এডিএম তারা কিন্তু আজকের বৈঠকে রয়েছেন। সব মিলে উন্নয়নমূলক যে প্রকল্প, তাছাড়াও কেন্দ্রীয় যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোকে কিভাবে ধাপে ধাপে এখানে লাগু করা যায় সেই বিষয়ে একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটু সায়ন্তন এই মুহূর্তে সঙ্গে থাকো, আসছি তোমার কাছে আবারও। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক রয়েছেন। ঝন্টুদা, আজকে একটা ছবি আমরা দেখতে পেলাম, আগেই মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছিলেন, তার জলজান্ত ছবি আজকে কল্যাণী। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে প্রশাসনিক বৈঠকে বিরোধী সাংসদ বিধায়ক তারাও এসেছেন। অর্থাৎ এই যে আমরা ওরা সংস্কৃতি সেটার অবসান হলো, কি বলবেন? হ্যাঁ, দেখুন, এই যে রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন নতুন সরকারের হাত ধরে আমরা দেখতে পাচ্ছি, সেটা দীর্ঘদিন কিন্তু পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা এই ধরনের সৌজন্যর রাজনীতিটা দেখতে পাইনি। বুদ্ধবাবুর আমরা ওরার বিভেদ রাজনীতিতে এমন ভাবে মমতা ব্যানার্জি 15 বছর ধরে চালিয়েছিলেন যে এটা সরকার কোনটা, দল কোনটা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ঘুরিয়ে ফেলেছিলেন, মিলিয়ে দিয়েছিলেন। অর্থাৎ কোনটা দলের প্রোগ্রাম, দল মানে পার্টি ফর পার্টস। কিছু লোক একটা দলকে ভোট দেয়, সংখ্যাগরিষ্ঠ হলে তারা সরকারে আসীন হন, কিন্তু সরকার তৈরি হওয়ার পরে গভর্নমেন্ট ফর অল, সরকার তো সবার। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে সভা করতে গেছেন জনগণের উদ্দেশ্যে, সরকারি সভা, সেখানে সপক্ষ বিপক্ষ অর্থাৎ অপোজিশনে যারা জিতেছে, এলাকার যদি অপোজিশনের কোন বিধায়ক বা সাংসদ থাকে তাকে তিনি ডাকবেন। এটাই তো রাজনৈতিক সৌজন্যতা, এটাই তো রাজনীতি, এটাই তো আমাদের সংবিধানের স্পিরিট। এবং এই কারণ এইটা কিন্তু দীর্ঘদিন 15 বছরে আমরা দেখতে পাইনি। এমনকি বুদ্ধবাবুর সময়ও আমরা কিন্তু এটা অ্যাবসেন্স দেখেছিলাম যে বিরোধী সাংসদদের ডাকা হতো না, বিরোধী বিধায়কদের রিপ্রেজেন্টেশনের কোনো জায়গা ছিল না। এবং এই জায়গায় দাঁড়িয়ে এই যে নতুন একটা ধারার রাজনীতি এবং সঠিক রাজনীতি পশ্চিমবঙ্গে নতুন করে চালু করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং তার দল বিজেপি, এটা কিন্তু সাধুবাদযোগ্য। এতে কি হবে, জনগণের যারা নির্বাচিত, যারাই যে রঙেরই যে মতাদর্শেরই জনপ্রতিনিধি হোক না কেন, তারা সরকারি আলোচনায় অংশগ্রহণ করে তাদের এলাকার ডেভেলপমেন্টের পাত্র হিসাবে কাজ করতে পারবে। দেখুন, মানুষই তো শেষ কথা। মানুষ যদি কোনো একটা দলকে ভোট দিয়ে থাকে, সেই দলের শুধু বিরোধী ক্ষমতার যারা আসীন তাদের বিরোধী হওয়ার কারণেই সেখানকার মানুষ ডেভেলপমেন্টের সুযোগ পাবে না, সরকার এক চোখা দিকে নেবে, সেটা তো হতে পারে না। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সরকারের সার্থকতা, একটা সরকার আতুর ঘর থেকে এখনো বেরোতে পারেনি, তারপরেও যে ঐতিহাসিক সিদ্ধান্তগুলো নিচ্ছে, একটার পর একটা অবৈধ বাড়ি ভাঙা হচ্ছে, একটার পর একটা তৎকালীন সরকারের জনগণ বিরোধী পলিসিগুলোকে নস্যাৎ করে দিচ্ছে, এটার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে কতটা প্রো পিপুল পার্টি একটা হতে যাচ্ছে, কতটা প্রো পিপুল সরকার হতে যাচ্ছে আগামীতে। একদম, অর্থাৎ যে ট্যাগলাইনটা ছিল যে এবার রাজ্যে পরিবর্তন হবে, সেই পরিবর্তনের ছবিটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ ঝন্টুদা। রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক ছিলেন আমাদের সঙ্গে, পাশাপাশি সরাসরি প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য ছিলেন। সায়ন্তন, পরবর্তীতে নজর রাখো, আবারও আপডেট নেব তোমার কাছ থেকে, তবে আপাতত ধন্যবাদ।